বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেজর মোহাম্মদ সুলাইমান অবসরপ্রাপ্ত। আমি একজন মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনী হইতে 1986 সালে স্বাস্থ্যগত কারণে অবসর গ্রহণ করি। তখন থেকেই আমি বাংলাদেশের কৃষি কাজের সাথে জড়িত। আমি সারা দেশে কৃষকদের সাথে মিলেমিশে অনেক কাজ করার চেষ্টা করেছি। বর্তমানেও আমি সেই কাজগুলোকে আরও সুন্দরভাবে করার চেষ্টা করব। আপনারা জানেন, পৃথিবীতে মানুষের প্রথম কাজ হলো কৃষিকাজ। আদম ইসলাম যখন পৃথিবীতে আসেন আল্লাহর হুকুমে, তখন ওনার সবচেয়ে আগে প্রয়োজন ছিল খাদ্যের, এবং জিব্রাইল আলাইহিস সালাম তাকে কৃষিকাজ শিখিয়ে দেন, এবং যার মাধ্যমে তিনি খাদ্যদ্রব্য উৎপাদন করেন। এখানে আরও একটা কথা বলার মতো, সেটা হলো আমি যখন ভারতে গিয়েছিলাম, সার্ক কৃষক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে যিনি প্রধান বক্তা ছিলেন, তিনি যে কথাটা বলেছেন সেটা হলো 1948 সালে ভারত স্বাধীন হওয়ার পরে তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সকল শ্রেণীর অফিসারদেরকে ডেকে একটা সম্মেলন করেন। সেই সম্মেলনের উদ্বোধনীতে প্রথম যে কথাটা বলেন সেটা হলো, জেন্টলম্যান, উই ক্যান ওয়েট ফর এভরিথিং বাট নট এগ্রিকালচার। অর্থাৎ আমরা সব কিছুর জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু কৃষির জন্য নয়। অনুরূপভাবে আমাদের দেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, তেনারা কৃষিকাজকে, বাংলাদেশের কৃষিকে কোনো প্রাধান্য দিচ্ছে না। আমার মতে সংস্কারের প্রথমে 1 নম্বরে আসা উচিত বাংলাদেশ কৃষি। কৃষিতে যে দুর্বৃত্তায়ন চলতেছে, যে গ্রামের কৃষকরা লেখাপড়া জানে না, অশিক্ষিত, তাদেরকে উপর যে জুলুম চলতেছে, সেটা অনেকে জানে না। যেহেতু আমি এটার সাথে জড়িত গত 30 বছর, আমি জানি কিভাবে কৃষকরা প্রতারিত হচ্ছে এবং সর্বশান্ত হয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, কৃষক জাতির মেরুদণ্ড। কৃষক উৎপাদন না করলে এই জাতির খাদ্যদ্রব্য সরবরাহ করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। কাজেই আমাদের যে কৃষিতে প্রোডাকশন কস্ট, যেটা যে খরচ, সেটা অনেক বেশি, যেটাকে চেষ্টা করে আমরা অনেক কমিয়ে আনতে পারি। যেমন সার, বীজ, কীটনাশক, এখানে চলতেছে দুর্বৃত্তায়ন। আমি পুরা ভিতরের ঘটনা বলবো না, শুধু একটা কথা বলবো, যে আমাদের কৃষিতে বর্তমানে যা হচ্ছে, প্রতি বিঘাতে উৎপাদন খরচ আমরা কমপক্ষে 4 থেকে 6 হাজার টাকা কমিয়ে আনতে পারবো। সেটা হলো ধানের জন্য বলছি আমি, অন্য সবজি এবং অন্য সব কিছুতেই করা সম্ভব। বর্তমানে যে পদ্ধতিতে কৃষি উপকরণ বিতরণ হচ্ছে, সেটা কৃষক বান্ধব নয়। আপনাদের মনে থাকা উচিত, বেশি দিন না, প্রায় 8-10 বছর আগে ভারতে শত শত কৃষক আত্মহত্যা করেছে। তার প্রধান কারণ ছিল, এমনকি বাংলাদেশেও করেছে, প্রধান কারণ ছিল কৃষি উপকরণের সঠিক পদ্ধতি এবং বন্টন এবং মান নির্ধারণ। আপনারা শুনে আশ্চর্য হবেন, বাংলাদেশে বর্তমানে কৃষিতে, যেহেতু আমি আগে বলেছি কৃষকরা লেখাপড়া জানে না,
ইউরিয়া সার দিলে ধান সবুজ হয়ে যায়, মনে হয় যেন খুব শক্তিশালী হয়ে গেছে, কিন্তু সেটা সঠিক নয়। পৃথিবীতে আমার মনে হয় আমাদের মতো হতভাগা আর কোনো দেশ আমার জানা মতে নাই যে মাটি পরীক্ষা না করে কৃষিতে সারের ব্যবহার করা হয়। আমরা জানি না কোন মাটিতে কোন সারের অভাব আছে, সেটা নির্ণয় করতে হলে মাটি পরীক্ষা করতে হবে, এবং মাটি পরীক্ষার মাধ্যমে সারের ব্যবহার করলে এই সারের খরচ অনেক কমে আসবে। এরপরে আসে বীজ। বীজের যে মান নির্ধারণ করে বিভিন্ন কোম্পানি, সরকারের কোনো এজেন্সি এখানে নাই। এখন আমরা বিএডিসির যে বীজগুলো পাই অবশ্যই মোটামুটি উন্নত মানের, কিন্তু প্রাইভেট কোম্পানির বীজ সম্বন্ধে আমরা কোনো নিশ্চয়তা পাই না। এতে দেখা যাচ্ছে অনেক ভুল ভ্রান্তি, অনেক কৃষক প্রতারিত হচ্ছে। তারপরে আসে কীটনাশক, পেস্টিসাইড, ইনসেকটিসাইড, এর কোনো মান নিয়ন্ত্রণ নাই, এর কোনো বিএসটিআই নাই। বিদেশি কোম্পানিগুলো অথবা আমাদের স্বদেশি কোম্পানির এজেন্টরা পয়সা খরচ করে রাজনৈতিক নেতাদেরকে অথবা ডিপার্টমেন্টের কাউকে বা কাউকে উপঢৌকন দিয়ে তাদের ঔষধগুলো বাজারজাত করে। এটা ভালো খারাপ কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মনে করি প্রত্যেকটা পেস্টিসাইড, ইনসেকটিসাইড মাঠ পরীক্ষা করতে হবে, এবং কৃষকের মাঠে পরীক্ষা করে এটার গুণগত মান নির্ধারণ করে সেই ফল বিএসটিআর কাছে প্রদান করার পরে তারা অনুমোদন দেবে। এতে করে কৃষকরা আর প্রতারিত হবে না। প্রিয় দেশবাসী, কৃষক ভাইয়েরা, আপনারা শুনলে আশ্চর্য হবেন, এখানে শত শত কোটি টাকার ব্যবসা। এটা কৃষকের হাতে দিতে হবে। আমাদের প্রস্তাব অনুযায়ী প্রত্যেক উপজেলায় সমিতির মাধ্যমে কৃষকের হাতে এগুলা ছেড়ে দিতে হবে। আমাদের যে কৃষি ডিপার্টমেন্ট আছে, এখানে যারা ব্লক সুপারভাইজার, উপজেলা কৃষি অফিসার এবং বিভিন্ন পদে বেশ কিছু অফিসার আছে, তাদেরকে এই কাজে সম্পৃক্ত করতে হবে, এবং পুরা দেশে এটা নেটওয়ার্ক করতে হবে, এবং সঠিক বীজ, সঠিক কীটনাশক, সঠিক সার প্রয়োগ করলে আমরা হিসাব করে দেখেছি আমাদের প্রতি বিঘা ধান চাষে 5 থেকে 6,000 টাকা কম খরচ হয়। এতে করে আমাদের প্রতি কেজিতে ধানের উৎপাদন, চাউলের উৎপাদন খরচ প্রায় 5 থেকে 10 টাকা কমে যায়, এবং এটা জাতীয় উৎপাদনে এর পরিমাণ দাঁড়ায় 10 থেকে 12,000 কোটি টাকা। এতে কৃষকরা উপকৃত হয়, ভোক্তারা উপকৃত হবে। এই পদ্ধতি ভারতে চালু করেছে, আমি সরেজমিনে দেখেছি। এখন ভারতের কৃষকরা গত কয়েক বছর দেখবেন তারা আত্মহত্যা করে না, তারা এখন অনেক উন্নত। আমাদের যে সেমিনারগুলো হয়েছে সেখানে একদিন সারাদিন আমাদেরকে তারা যে সমস্যার সমাধান করেছে তার উপর বিভিন্ন কৃষি বিভাগের কর্মকর্তাদের কার্যপ্রণালী শুনেছি আমরা, যেটা ইফকো নামে পরিচিত যে সমিতি, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ, এই কোঅপারেটিভের মধ্যে সব বিতরণ হয়, যেটা আমাদের দেশে করা সম্ভব। আমার ব্যক্তিগত একটা যে কৃষি কিভাবে উন্নত করতে হয়, আমার একটা গবেষণা ছিল সেখানে। ওই অনুষ্ঠানে ভারতের পাঞ্জাব ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব আমার সাথে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন, এবং আমার এই থিওরিটা পাঞ্জাবে উনি শুরু করেছেন এবং আমাকে 1 বছর পরে জানিয়েছেন যে অত্যন্ত ফলপ্রসূ।
সেটা হলো যে আমাদের কৃষকের প্রত্যেক ব্লকে সমিতি করতে হবে এবং এই সমিতি মাধ্যমে সব সার, কীটনাশক, বীজ, লাঙ্গল, ইরিগেশন সব নিয়ন্ত্রণ করা হবে। এখানে বাহিরের কারো কোনো প্রয়োজন হয় না। কাজেই এভাবে যদি আমাদের কৃষিকে পরিচালনা করা যায়, অবশ্যই দেশ সমৃদ্ধ হবে এবং দেশে যে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি পাবে, আমাদের খাদ্য সমস্যার সমাধান হবে এবং জাতীয় উন্নয়নে আমাদের কৃষকরা আরও বেশি অবদান রাখতে পারবে এবং দেশের ভোক্তারা যারা আছে তারা উন্নত মানের খাদ্য গ্রহণ করতে পারবে এবং কৃষকরাও ভালো মূল্য পাবে। এখানে একটা কথা বলা দরকার, এখন যেটা মান নিয়ন্ত্রণ নাই আমাদের, এই মান নিয়ন্ত্রণ করতে হবে, এটা কৃষি বিভাগে করবে। কারণ যে খাদ্য উৎপাদন হয় সেখানে কোন সার কত কি পরিমাণ দেওয়া হবে কোনো নিয়ন্ত্রণ নাই, যার ফলে যথেষ্ট ব্যবহার মাটির যে ক্ষয় হচ্ছে সে ক্ষয় রোধ করতে হবে। ভবিষ্যতে না হলে আমাদের কৃষি আরো খারাপের দিকে যাবে। তাছাড়া এখন যে প্রাকৃতিক দুর্যোগ, গ্রিন হাউস এফেক্ট, এটার জন্য আমাদের কৃষিকে আধুনিকায়ন করতে হবে। আপনারা জেনে আশ্চর্য হবেন, বাংলাদেশ দেশের মতো কৃষিতে এত অনুন্নত কোনো দেশ আছে বলে আমার জানা নেই। এটাকে উন্নত করতে হলে আমাদের সবাই মিলে, এই ব্যবসায়ী তৃতীয় পক্ষ দুর্বৃত্তায়ন থেকে আমাদের কৃষিকে উদ্ধার করতে হবে এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধি করা যাবে, আমাদের খাদ্যশস্য সমস্যার সমাধান হবে এবং আমরা মানসম্মত খাদ্য সামগ্রী পাব। আমি তো আজকে শুরু করলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে সময় পেলে আল্লাহ যদি রহম করেন প্রত্যেকটা সেক্টরে কৃষির অন্তর্নিহিত সমস্যাগুলো সমাধান করবে আমার এই চ্যানেলের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাবো, কৃষককেও আমরা সমৃদ্ধ করব। আল্লাহ চাহে তো এতে করে আমাদের কৃষি সারা বিশ্বের মতো উন্নতির চরম শিখরে উঠবে এবং আমরা যথেষ্ট কীটনাশক সার ব্যবহার করে মানব জাতির যে ক্ষতি সাধন হয় সেটা থেকে আমরা নিবৃত্ত হতে পারব। আপনারা শুনে আশ্চর্য হবেন যে খাদ্য সামগ্রী তথা সবজি, ফল, এগুলা হারভেস্টের পূর্বে যে কীটনাশক ব্যবহার করা হয় প্রয়োজনে অপ্রয়োজনে, যেটার রেসিডিউ যদি 1 কোটি ভাগের 1 ভাগও থাকে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কাজেই এটা ব্যবহারের নিয়ন্ত্রণে আনতে হবে। এই নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশের কৃষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে, শিক্ষিত করতে হবে। শিক্ষিত মানে সাধারণ শিক্ষা নয়, কৃষি শিক্ষা, যার ফলে তাদের নিজের লাভ হয়, দেশের ক্ষতি না করে। এই পদ্ধতিগুলা রাতারাতি ওভারনাইট করা সম্ভব নয়। এটা সময় ব্যয় করে ধীরে সুস্থে প্রশিক্ষণের মাধ্যমে এবং সঠিক নিয়ন্ত্রণ করে করা সম্ভব। কারণ আমাদের যে মাটি, পানি যে আমাদের যে আছে সেটা পৃথিবীর অন্য কোথাও নাই। আমার একটা কথা এখানে মনে পড়ে, 91 ঘূর্ণিঝড়ের পরে সৌদি সরকার আমাদের এখানে বড় একটা প্রোগ্রাম দিয়েছেন সাইক্লোন শেল্টার করার জন্য। তো সাইক্লোন শেল্টারে যারা সৌদি ইঞ্জিনিয়াররা আসছিলেন তারা আরবি আর ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। যে ইঞ্জিনিয়ার ছিলেন তারা, একজনের নাম মনে আছে মিস্টার নাসির, আমেরিকাতে লেখাপড়া করা।
তো দুঃখের বিষয় আমাদের ইঞ্জিনিয়ার যারা আছেন তারা ওদের সাথে ইংরেজিতে কথা বলতে পারতো না, তখন আমাকে রিকোয়েস্ট করলো অ্যাজ এ ইন্টারপ্রেটার ওদের সাথে থাকার জন্য। এবং আমাদের ডিপার্টমেন্টেরও তখন কোনো এসি গাড়ি ছিল না, তো আমি আমার গাড়িতে করে ওদেরকে নিয়ে ঘুরে বেড়াই। তো ওনারা বললো যে মিস্টার নাসিম, ইউ আর সো লাকি, ইউ হ্যাভ গ্রিন এভরিহোয়ার, I have seen a lot of countries of the world, but I have never seen such a green land. I said, yes, we have green, but you have gold under the soil. He said, no, that does not bring anything. But you are lucky. You can grow fruits, vegetables, everything with very little cost. অর্থাৎ তার কথা হলো যে আমাদের সর্বত্র সবুজ, মাটি এত উর্বর, যে কোনো কিছু চাষ করা যায়, যে কোনো কিছু করা যায়, এরকম উর্বর মাটি পৃথিবীর কোথাও দেখিনি আমি। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই উর্বর মাটিকে সঠিক কাজে ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন পরিকল্পনা, নিষ্ঠার সাথে এবং সততার সাথে। আমাদের দেশে সৎ মানুষের অভাব অনেক বেশি। আমি বারবার বলে যে কথাটা, সবাই কাজ করে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, হারাম হালাল চিন্তা করে না, হক না হক চিন্তা করে না। কিন্তু আমরা মানুষ তো শুধু নিজের জন্য, মানুষ মানুষের জন্য, অন্যের জন্য। আমরা যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের কৃষিকে উন্নত করতে পারি, এই দেশ সত্যিই সোনার বাংলা হবে, এই দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। এবং আমরা চেষ্টা করব প্রতিনিয়ত কৃষির বিভিন্ন খুঁটিনাটি আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদেরকে অবগত করাবো এবং সবাইকে সম্পৃক্ত করে দেশের মানুষের উন্নয়নে কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম দিনের এই আলোচনা সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।